আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষেরই কাজের একটা সীমাবদ্ধতা থাকে। মানুষের কোনো না কোনো একটা সমস্যা থাকে কোনো না কোনো বিষয়। তো আমাদেরকে অনেকেই অনেক সময় বলেন যে ভাই আপনাদের এত গোবর হয়, আপনাদের এতগুলা গরু, তাহলে আপনারা বায়োগ্যাস প্ল্যান্ট কেন করেন না? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আমরা বায়োগ্যাস প্ল্যান্ট কেন করি না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আজকের ভিডিওটা আমি এভাবে করতে চাই নাই, মানে এভাবে আপনাদেরকে দেখাইতে চাই নাই। সরাসরি কথা বলতে চাইছিলাম আপনাদের সামনে, কিন্তু এটা বলতে পারি না আমি গত কয়েকদিন যাবত। সেটা হচ্ছে নির্বাচনের কারণে। আমাদের বাড়ি যেহেতু রাস্তার একেবারে পাশে, আমাদের খামারও রাস্তার পাশে, তো এই যে অমুক ভাই তমুক ভাই এগুলো বলতে থাকেই সবাই সারাক্ষণ, মানে মাইক চলতে থাকে। তো এই কারণে হচ্ছে আমি ভয়েস দিতে পারি না। ভয়েস দিলে মানে সরাসরি কথা বললে ভয়েসটা ওইভাবে আসে আর কি, মানে ওইগুলোতে সাউন্ড আসে, তো এই কারণে পারি না আর কি। তো যাই হোক, আপনাদেরকে আমি আগেও বলছি যে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট কেন করি না বা আমাদের না করার পেছনে কারণ কি এগুলো বলছিলাম। তখন বলছিলাম হচ্ছে যে আমাদের যে গোবর হয় এই গোবরগুলো আমরা বিক্রি করে দিই। তো অনেকে বলছেন যে ভাই যে গোবর হয় সেগুলো তো আপনি বিক্রি করে দেন, ঠিক আছে, তাহলে আপনাদের তো এত গোবর লাগে না সাধারণত বায়োগ্যাস প্ল্যান্টের জন্য। তো আমিও এটা জানি যে এত গোবর লাগে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা মূলত হচ্ছে আমাদের খামারের পেছনের সাইডের জায়গা। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম কয়েকদিন আগে, ভেকু দিয়ে যখন আমরা এটা পরিষ্কার করছিলাম তখন বলছিলাম যে এই জায়গাটাতে আমরা একসময় মাছ চাষ করতাম, মানে এখানে একটা পুকুর ছিল ছোটোখাটো। তো এখানে গোবর ফেলতে ফেলতে তারপরে এই গোবর মানে গরুর মলমূত্র মানে আবর্জনা পড়তে পড়তে এই জায়গাটা ভরাট হয়ে গেছে। তো এই জায়গাটাই মূলত হচ্ছে আমাদের একমাত্র জায়গা, আমাদের এতগুলা গরু এবং এই মানে এই খামারের যত পানি আছে, মানে যেহেতু ধরেন যদি মোটর চালানো হয় গরুকে গোসল করানোর জন্য মিনিমাম 2 ঘন্টা টানা মোটর চলে। তো এই 2 ঘন্টার যে যত পানি হয় এই পানিগুলো এখানে আমরা ফেলি। তো যে কারণে হচ্ছে এই জায়গাটা আমাদের প্রয়োজন হয়। যদি আমরা এখানে বায়োগ্যাস প্ল্যান্ট করি তাহলে এই জায়গাটা আমাদের আর থাকতেছে না, মানে আমরা তখন পানি ফেলবো কোথায় এটা আমরা জানি না। আর যে জায়গায় আমরা এত মাটি ফেললাম বা এত গোবর ফেললাম, জায়গাটা আপনাদেরকে দেখাইলাম যে এই জায়গায় আমরা মূলত হচ্ছে বেকু দিয়ে পরিষ্কার করে ফেলছিলাম। তো আপনারা যারা আমাদেরকে বলেন যে ভাই বায়োগ্যাস প্ল্যান্ট কেন করেন না, তো মূলত এইটাও তার একটা কারণ যে আমাদের ওই রকম জায়গা নেই বায়োগ্যাস প্ল্যান্ট করার মতো। যে জায়গাটা আছে এখানে যদি আমরা করতে যাই তাহলে আমাদের আর জায়গা থাকবে না, তখন আমরা এই গোবর তারপরে ময়লা আবর্জনা এগুলো ফেলার মতো তেমন কোনো জায়গা পাবো না। তো যে কারণেই আমরা এই জায়গাটাতে আমরা তেমন কিছু করি না বা বায়োগ্যাস প্ল্যান্ট করি না। আমরা নিজেও এটা জানি ভাই, আমি যেহেতু এতদিন এই পেশার সাথে আসি আমি কি জানি না? আর আমাদের এখানে যতগুলো খামার আছে প্রত্যেক খামারে মোটামুটি বায়োগ্যাস প্ল্যান্ট আছে। আমরা পারি না কারণ আমাদের জায়গার সংকট। এই জায়গাটা যদি আমরা বায়োগ্যাস প্ল্যান্টের জন্য দিয়ে দিই তাহলে আমাদের আর জায়গা থাকবে না, এই ময়লা আবর্জনা ফেলার মতো তেমন জায়গা থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে মানে আমরা কয়েকদিন পর পর এটারে পরিষ্কার করা লাগে পানি বের করার জন্য, বিশেষ করে কারণ এত পানি আমরা কোথায় ফেলবো। চারপাশ দিয়ে আমি ওয়াল করে দিছি যাতে করে এইখানে মোটামুটি পানিগুলা এই ভিতরেই আসে, অন্য কোনো দিকে না যায়। তো এইটা হচ্ছে একটা সমস্যা আমাদের জন্য। তো আমি আপনাদেরকে আবারও বলবো যে প্রত্যেকটা জিনিসেরই একটা প্ল্যান থাকে। এখন আমি যদি মানে প্ল্যান না করে এই জিনিসটা করে ফেলি, মানে বায়োগ্যাস প্ল্যান্ট আমি করে ফেললাম কিন্তু পরবর্তীতে আমার খামার আরও বড় হইলো, তখন আমি এই ময়লা আবর্জনা কোথায় ফেলবো বলেন? তো এই কারণে হচ্ছে মূলত আমাদের ওই সাইডটাতে মূলত এখন গোবরে ভরে গেছে, জায়গা তেমন একটা নাই ওখানে গোবর ফেলানোর মতো। তো এখন আমরা গোবর ফেলাই হচ্ছে আমাদের বাড়ির সামনে, আমাদের পুকুরের সামনে যে পাড়ি আছে ওই পাড়ির পাশে আমরা গোবরগুলো ফালাই, এবং ওখান থেকে গোবরগুলো হচ্ছে যারা আমাদের থেকে গোবরগুলো কিনে নিয়ে যায় তারা মূলত নিয়ে যায়। তো অনেকে আমাদের কাছে জানতে চান ভাই গোবর কোথায় বিক্রি করেন? তো ভাই এটা হচ্ছে এলাকা ভিত্তিক জিনিস। আপনার এলাকায় মানে কীরকম চাহিদা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি গোবর কার কাছে বিক্রি করবেন। যেমন আমাদের এলাকায় মাছের পুকুরে বিশেষ করে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এই উদ্ভিদ কণাগুলো এবং প্রাণী কণাগুলা তৈরি করার জন্য এই গোবরগুলা পুকুরে দেওয়া হয়, মানে জৈব সার হিসাবে, এবং সেখান থেকে ওনারা আমাদের থেকে কিনে নিয়ে যায় আর কি। বিশেষ করে তারাই আমাদের থেকে গোবরগুলা কিনে নিয়ে যায় এবং প্রতি বস্তা ওনারা আমাদের থেকে নেয় 30 টাকা, কোনো কোনো সময় 40 টাকা, 30-40 টাকা এরকমই পরে বস্তা আমরা দিই। কারণ আমাদের যেহেতু অনেক বেশি ভুসির বস্তা থাকে তো ওইগুলো আমরা দিয়ে দিই। 30-40 টাকা করে বস্তা পরে হাফ বস্তা ওনারা ভরতে পারে আর কি। শুকনা গোবর হলে ফুল ভরা যায়, আর যদি ভেজা গোবর হয় তাহলে হাফ বস্তার মতো ভরা যায় আর কি। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের ব্যাপার। আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যদি আমরা এখন ওইখানে বায়োগ্যাস প্ল্যান্ট করে ফেলি তাহলে পরবর্তীতে ওই জায়গাটা আমরা মানে কোনো কাজে লাগাইতে পারবো না, এক। আর দ্বিতীয়ত আমরা আমাদের মানে এত যে ময়লা আবর্জনা এবং পানি, বিশেষ করে এই যে মলমূত্র, পানি, গোবর, তারপরে হচ্ছে পানি, তারপরে গরুর চোনা, এগুলো ফেলার মতো আমাদের জায়গা থাকবে না। তো এই কারণে মূলত আমরা বায়োগ্যাস প্ল্যান্ট আপাতত করতে পারতেছি না। পরবর্তীতে যদি আমাদের সময় সুযোগ হয় এবং আমাদের জায়গার একটা ব্যবস্থা আমরা করতে পারি তবে ইনশাআল্লাহ তখন করব। তবে প্ল্যান আছে করার ইনশাআল্লাহ, আর করলে আমি একটু বড় আকারেই করব, এই জন্য এখন করতেছি না। এখন করলে ছোট পরিসরে আমার করতে হবে, পরবর্তীতে যদি আমি করি তাহলে বড় পরিসরে করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও বারাকা দান করেন, বরকত দান করেন। এটা আসলে আল্লাহ তাআলার কাছে অনেক বড় আমাদের চাওয়া আর কি। এখানে এক ছোপ ঘাস ছিল মূলত আমরা যেখানে গোবর ফালাই,
তো ওই পাশে আমাদের ঘাস লাগানো ছিল, ওই ঘাসের কাটিং একটা মনে হয় এই পাশে পড়ে গেছিলো, তো এখান থেকে একটা সোপ হয়ে গেছে। তো এটাকে এনে খামারে এনে তারপর আমি এটাকে কেটে নিলাম ঘাস কাটার মেশিন দিয়ে, কারণ এখানে রেখে দিলে এটা নষ্ট হবে। তো ঘাস কাটার মেশিন দিয়ে এটাকে কেটে নিলাম। তো যাই হোক, এই ছিল হচ্ছে মূলত আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আমি আবারও বলতেছি আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের যদি কোনো বিষয় নিয়ে, আমাদের কোনো বিষয় নিয়ে কনফিউশনে আপনারা থাকেন, আমাদেরকে সরাসরি বলবেন, প্রশ্ন করবেন। আমরা ইনশাল্লাহ ভিডিও আকারে হোক, আপনাদের কমেন্ট আকারে হোক, সেগুলার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আপনারা আমাদের একটা পরিবারের মতো, তো পরিবারের কাছে কোনো জিনিস গোপন করা ঠিক না, আমরাও আপনাদের থেকে কোনো জিনিস গোপন করি না। আমাদের জন্য দোয়া করবেন।